সেখানে লাখ লাখ ছেলেমেয়ে চাকরি পেত, কম করে 3 লক্ষ ছেলেমেয়ে সেখানে কাজ হতো। কি করে কাজ শিখতাম? কাজ শিখতাম যারা আমরা ওই খাবারকে প্যাকেট করতে পারি না, পচনশীল সবজিকে ভালো করে রাখতে পারবো না, গোডাউনে কি করে রাখতে হয় সেটা জানবো না, তার জন্য একটা করে ট্রেনিং সেন্টার হতো, আমাদেরকে ট্রেনিং দিত। সেই ট্রেনিং এ আমরা ওই ফসল রাখার এবং প্যাকেটজাত করার আমরা ট্রেনিং পেতাম। পরিকল্পনা লাল ঝান্ডার পার্টির ভুল ছিল। মুর্শিদাবাদের যে ছেলেমেয়েগুলো চাকরি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, খেটে খাওয়ার একটা জায়গা পাচ্ছে না, সেই ছেলেমেয়েগুলো বাইরের রাজ্যে পড়ে থাকতো আর বেপনি হয়ে মুর্শিদাবাদে ফিরতো। পরিযায়ী শ্রমিক হয়ে যা ফিরতো না, বাপ মায়ের চোখের সামনে এখানে জঙ্গিপুর ফুড পার্কে 3 লাখ ছেলেমেয়ে কাজ করতো, তৃণমূল কংগ্রেস হতে দিল না। কেন? একটা লোক দোকানে গেছে, গিয়ে বলছে যে আমার কাছে একটা কাপড় আছে, একটা প্যান্ট বানিয়ে দিবে। দোকানে বলেছে বানিয়ে দিব। বললো কত পয়সা নিল? বললো 350 টাকা মেকিং চার্জ। বললো যদি জাঙ্গিয়া বানাই তাহলে কত পয়সা নিল? বললো 35 টাকা। লোকটা চালাকি করে বললো যে তাহলে এক কাজ করো, প্যান্ট বানিয়েও না, 35 টাকাটা একটা জাঙ্গিয়ায় বানিয়ে দাও, শুধু ঝুলটা পা অব্দি লম্বা করে দাও। চালাকিতে লোক ঠকিয়ে আর যাই হোক বেকার ছেলে মেয়েদের কাজের জায়গা হয় না। আজকে গোটা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে মোদীকে সেট করে এসেছে যাতে অভিষেকের কোনো বিপদ না হয়। এই হচ্ছে নির্বাচন, আর নির্বাচনের দিন প্রস্তুত থাকুন। এমন একজন লোক আপনারা প্রার্থী হিসাবে পেয়েছে। কোথায় কোথায় আবু সাহেব আর কোথায় মোহাম্মদ সাহেব? আপনারা পেয়েছে এই শরীফ সাহেব। এর আগে রায়গঞ্জ থেকে লিখেছে, আমরা দেখেছি পার্লামেন্টের শরীফ সাহেবকে আপনার আমার জন্য আন্দোলন করতে। এই শরীফ সাহেব এবং বহরমপুর থেকে অজিত চৌধুরী এরা শীতে পার্লামেন্টে গেলে এরা মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গ নিয়ে লড়াই করবে। আমরা কংগ্রেস করে শরীফ সাহেব সিপিএম করে, কিন্তু আমরা কংগ্রেসীরা এবার শরীফ সাহেবকে যোগ্য প্রার্থী হিসাবে মেনে নিয়েছি এবং শরীফ সাহেবকে আমরা। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।